প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য বিগ ব্রেকিং নিউজ আপডেট। আজকের দিনের জন্য সব থেকে বড় খবর, বিরাট বড় একটি ধাক্কা বিএডদের জন্য। বিএডদের করা মামলা কিন্তু এবার সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে কার্যত খারিজ হয়ে গেল, অর্থাৎ ডিসপোজড হয়ে গেল। বিস্তারিত এই আর্জেন্ট খবরে প্রবেশ করছি। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বন্ধুরা, আমরা সকলেই জানি যে ইতিমধ্যে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের তরফ থেকে বিএড ভার্সেস ডিএলএড মামলায় ডিএলএডদের পক্ষেই কিন্তু রায় চলে এসেছে এবং প্রাথমিকের জন্য এবং এককভাবে এখন ডিএলএড প্রার্থীরাই কিন্তু যোগ্য। বিএডদের সেখানে আবেদনের আর কোনো স্থান নেই। তৎসত্ত্বেও বিএড ক্লারিফিকেশন মামলা সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে গিয়েছিল, কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে কেস স্ট্যাটাস, সেই অপশানে গিয়ে ক্লিক করে বিএড ক্লারিফিকেশন মামলার যে ডায়েরি নম্বর 36321 অফ 2023 দেবেশ শর্মা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, এই মামলার কেস ডিটেলস চেক করলেই দেখতে পাওয়া যাচ্ছে, সরাসরি দেখুন অন স্ক্রিনে ডান দিকে ওপরে কিন্তু লেখা রয়েছে মামলাটি ডিসপোজড। মামলাটি কিন্তু খারিজ হয়ে গেল। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলা। বিএড প্রার্থীরা কিন্তু সর্বশেষ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে কেস স্ট্যাটাস চেক করলে ডায়েরি নম্বর 36321 অফ 2023 দেবেশ শর্মা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া বিএড ক্লারিফিকেশন মামলা কার্যত সর্বোচ্চ ন্যায়ালয় এবার কিন্তু ডিসপোজড হয়ে গেল। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলা, যেটি ফিল্ড হয়েছিল 2/9/2023 9 PM সেকশন XP, কিন্তু আপাতত এই মামলা কিন্তু ডিসপোজড হয়ে গেল। অত্যন্ত বড় একটি ধাক্কা বলা যেতে পারে বিএড বন্ধুদের কাছে। তারা সর্বশেষ চেষ্টা করছেন সর্বোচ্চ ন্যায়ালয়, কিন্তু তারপরেও এরকম একটি খবর কিন্তু উঠে আসলো। বিস্তারিত আরও খবর সংগ্রহ করে ডিটেলস ভিডিও আনার চেষ্টা করছি। অবশ্যই সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বন্ধুরা, এখন এই পর্যন্তই। ধন্যবাদ।